মহাবিশ্বের মধ্যে এক আল্লাহ, আল্লাহ বাকি যা আছে সব হলো গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব কি গায়রুল্লাহ। কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয় তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। কথা পরিষ্কার? বুঝতে পারলেন তাগুত কাকে বলা হয়? কোন গায়রুল্লাহকে যদি আপনি আল্লাহর আসনে বসান, আল্লাহর স্থানে যদি গায়রুল্লাহকে বসান, আল্লাহর স্থান যদি আপনি গায়রুল্লাহকে দেন, তাহলে সেই গায়রুল্লাহকে কি বলে? তাগুত বলা হয়। যেমন ইবাদত একমাত্র কার প্রাপ্য? ইবাদতের মালিক একমাত্র কে? ইবাদত যদি আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর জন্য করা হয় তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেরকম কেউ যদি দুর্গার পূজা করে তাহলে এই দুর্গাটাকে বলা হবে তাগুত। কেউ যদি সরস্বতী, কালী ইত্যাদি বিভিন্ন মূর্তির পূজা করে তাহলে ইবাদত এবং পূজা একমাত্র কে পায়? এদিকে তাকান না ভাই, ওদিকে যা হয় হোক, আপনারা লক্ষ্য করেন কথা এদিকে, কথা বলবেন না কেউ, এদিকে তাকান, অন্যদিকে তাকাবেন না আপনারা ভাই। কথা অল্প সময় বলবো আমি, দীর্ঘ সময় কথা বলার আমার শারীরিক ফিটনেস নাই। আমি বলতেছিলাম যে ইবাদতের একমাত্র উপযুক্ত কে? জোরে বলেন, সবাই একসাথে বলেন। মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো গায়রুল্লাহর জন্য পূজা করা হয়, ইবাদত করা হয়, তাহলে সেই গায়রুল্লাহকে কি বলে? তাগুত বলা হয়। ঠিক ওই রকম ভাবে ইবাদতের মালিক যেরকম একমাত্র আল্লাহ, ঠিক একই ভাবে এই মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার, বিধান দেওয়ার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আল্লাহর বিধানের বাইরে দুনিয়ার কেউ বিধান দেওয়ার মালিক নয়। আল্লাহর বিধানের বাইরে কোন বিধান তৈরি করবার এখতিয়ার কারো নাই। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর কোন আইনের বিরুদ্ধে কোন আইন রচনা করে তাহলে সেই মানুষকে বলা হয় তাগুত। যেরকম আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো গায়রুল্লাহর পূজা করা হয় তাহলে সেই গায়রুল্লাহকে যেরকম তাগুত বলা হয়, ওই রকম ভাবে আল্লাহর আইনের বিরুদ্ধে যেই গায়রুল্লাহ আইন করবে, আল্লাহর আইনের বিপরীতে যেই মানুষ বিধান তৈরি করবে, সেই মানুষকেই বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যদি কোনো রাজা বাদশা আইন করে, সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আইন করে, সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী আইন করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মন্ত্রী পরিষদ যদি কোনো আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো বিচারালয়, কোনো বিচারপতি, কোনো আদালত যদি কোনো আইন করে, সেই আদালতকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পরিষদ, কোন সংসদ যদি কোনো আইন পাশ করে, সেই সংসদকে বলা হয় তাগুত। মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআন পরিষ্কার বলে দিয়েছে, তুমি হয় আল্লাহর উপর বিশ্বাসী হবা আর না হয় তাগুতে বিশ্বাসী হবা। আল্লাহর উপর বিশ্বাস আর তাগুতের উপর বিশ্বাস কোনোদিন একসাথে হতে পারে না। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। কোরআন বলে দিয়েছে যে যারা আল্লাহর পথে, যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, আল্লাহর পথে সংগ্রাম করে। যারা বেঈমান তারা তাগুতের পথে লড়াই করে, তাগুতের পথে সংগ্রাম করে। কোরআন আরো পরিষ্কার বলে দিয়েছে, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله। স্পষ্ট হয়ে গিয়েছে কোনটা হেদায়েত আর কোনটা গোমরাহি, কোনটা পথভ্রষ্টতা, কোনটা সঠিক পথ, পরিষ্কার হয়ে গিয়েছে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান আনবে, তাগুতকে অস্বীকার করবে, সেই একমাত্র মুক্তি লাভ করবে। মুহতারাম হাজিরিন, এই জন্য খুব লক্ষ্য করে এই কথাটা শুনেন আমার, যারা আল্লাহকে বাদ দিয়ে এক দুর্গার পূজা করে সেই ব্যক্তি ঈমানদার হতে পারে? আল্লাহকে বাদ দিয়ে যারা কালী অথবা সরস্বতীর পূজা করে তারা ঈমানদার হতে পারে? দুর্গার পূজারী যেমন ঈমানদার হতে পারে না, মানব রচিত আইনকে যারা আল্লাহর আইন বাদ দিয়ে বিশ্বাস করে তারাও ঈমানদার হতে পারে না।
মুসলিম জাতির মধ্যে, মুসলিম সমাজের মধ্যে এই অভিশাপ কোনোদিন ছিল না। মুসলমানদের মধ্যে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে মানুষ নিজেরা আইন তৈরি করে সেই আইনের দ্বারা মানুষকে শাসন করবে, এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে ছিল না। এই ধারা ছিল ইহুদিদের মধ্যে, এই ধারা ছিল খ্রিস্টানদের মধ্যে, এই ধারা ছিল মূর্তি পূজকদের মধ্যে। এক আল্লাহ বিশ্বাসী একত্ববাদীদের মধ্যে কোনোদিন এই বিষয়টা, এই অভিশপ্ত ধারা ছিল না। সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত ধারা চালু করেছিল তাতারিরা। তারা চেঙ্গিস খানের বানানো আইন, আল্লাহর আইনের পরিবর্তে আল্লাহর আইনকে উৎখাত করে সমাজে তারা চেঙ্গিস খানের আইন বাস্তবায়ন করেছিল। তখন মুসলমানরা সেই তাতারিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, লড়াই করেছে, জীবন দিয়েছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান শাহাদাত বরণ করে তারপরে সেই তাতারিদের বর্বরতাকে রুখে দিয়ে আবার মুসলমানদের মধ্যে আল্লাহর আইনের শাসন তারা ফিরিয়ে এনেছিল। মুহতারাম হাজিরিন, এইভাবে চলতে চলতে 18 শতক পর্যন্ত পৃথিবীতে মুসলিম সমাজে আল্লাহর আইন বলবৎ ছিল। যখন 1757 সালে এই পাক ভারত উপমহাদেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ দখল করে নিল, ব্রিটিশরা আমাদের দেশ দখল করলো, ফ্রান্স গোটা মুসলমানদের আফ্রিকার বিশাল অঞ্চল দখল করলো, ইতালীয় সাম্রাজ্য দখল করলো। এইভাবে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা মুসলিম দেশগুলো দখল করতে করতে তারা যখন মুসলমানদের বিশাল অঞ্চল দখল করে নিল, এই প্রথম ভারত উপমহাদেশে ব্রিটিশরা আল্লাহর আইন উৎখাত করে দিয়ে ব্রিটিশ প্রবর্তিত আইনের দ্বারা মুসলমানদের এই দেশকে তারা শাসন করতে আরম্ভ করলো। যখন আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা আইন চালু হলো, তখন এদেশের আলেম সমাজ ফতোয়া জারি করলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি 1803 সালে ফতোয়া দিলেন যে এলাকায়, এই দেশে মুসলমানের সংখ্যা যতই হোক, মুসলমানরা যত নিরাপদে ধর্মকর্ম পালন করুক না কেন, যেহেতু রাষ্ট্রে আইন আল্লাহর নেই, বরং আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশের আইন চলছে, যেই দেশে যেই জনপদে ব্রিটিশের আইন চলে, মানুষের আইন চলে, সেই জনপদ দারুল ইসলাম থাকতে পারে না, সেই জনপদ ইসলামের দেশ থাকে না, সেই জনপদকে বলা হয় দারুল হরব, অর্থাৎ সেই জনপদ হলো শত্রু কবলিত দেশ। ইসলামের দৃষ্টিতে সেই দারুল হরবকে, শত্রু কবলিত সেই দেশকে আবার ইসলামের দেশে পরিণত করার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই ফতোয়া দেওয়ার পরে 1831 সালে বালাকোটের রণাঙ্গনে জিহাদ হয়, 1857 সালে শামলীর রণাঙ্গনে জিহাদ হয়। মুসলমানরা জিহাদ করেছে আবার ব্রিটিশের শাসনকে বাতিল করে আল্লাহর আইনের দ্বারা মুসলিম সমাজকে শাসন করার যুগ ফিরিয়ে আনবার জন্য বারবার মুসলমানরা শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন, কিন্তু সফলতা লাভ করতে পারেন নাই। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার 80 বছরের মাথায় 1947 সালে এই ব্রিটিশরা ভারত উপমহাদেশ, এই পাক ভারত বাংলাদেশ এই অঞ্চল ছেড়ে ব্রিটিশরা পালিয়ে যেতে বাধ্য হয়। ব্রিটিশরা যখন এই দেশটা ছেড়ে চলে যায়, তখন এই দেশে প্রধান দুই জাতি বসবাস করত। এক জাতি হলো মুসলিম, আরেক জাতি হলো হিন্দু। তখন মুসলমানরা চিন্তা করলো, যদি আবার আমরা হিন্দুদের সঙ্গে একসাথে একটা দেশ গড়ি, তাহলে সংখ্যা বেশি হিন্দু মুসলমানদের তুলনায় হিন্দুরা সংখ্যায় বেশি থাকার কারণে রাষ্ট্রের মধ্যে হিন্দুদের প্রভাব থাকবে, মুসলমানদের আল্লাহর আইন, ইসলামী শাসন, শরিয়ার আইন বাস্তবায়ন হবে না। এই জন্য মুসলমানরা তখন সিদ্ধান্ত নিল যে আমরা ছোট হলেও আলাদা রাষ্ট্র চাই। 1947 সালে মুসলমানদের জন্য একটা আলাদা ভূখণ্ড হলো, আলাদা একটা রাষ্ট্র হলো। আর সেই রাষ্ট্র গঠন করার জন্য এই পাক ভারত উপমহাদেশে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে এই বাংলাদেশের মুসলমানরা। বাংলাদেশের মুসলমানরা বাড়ির কাছের এই কলকাতাকে লাথি মারছে, বাড়ির কাছের দিল্লিকে তালাক দিয়েছে, নিজের বাড়ির চতুর্পার্শ্বে ভারতকে উপেক্ষা করে 2000 মাইল দূরে পশ্চিম পাকিস্তানের মুসলমানদের সঙ্গে একসাথে হয়ে একটা রাষ্ট্র গঠন করেছিল। উদ্দেশ্য ছিল পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া নয়,
বরং টার্গেট আর উদ্দেশ্য ছিল একটাই, সেটা হলো এখানে আইন আর শাসন হবে আল্লাহর আইন, শাসন হবে কোরআনের শাসন। এজন্য আমাদের এই বাংলাদেশের মুসলমান, আমাদের বাপদাদারা অনেক ত্যাগের কোরবানি স্বীকার করেছেন। মুহতারাম হাজরিন, সেই দুঃখজনক ইতিহাস বলবার সময় আমার নাই। যত ত্যাগের কোরবানি আমাদের পূর্বপুরুষরা দিয়েছেন, সেই পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান, লাহোর আর করাচি আর সেই খাইবার পাখতুনখোয়ার সীমান্ত প্রদেশের মুসলমানরা, পাঞ্জাবের মুসলমানরা অত রক্ত দেয় নাই। আমার এই বাংলার মুসলমানরা যত ত্যাগের কোরবানি স্বীকার করেছে। একটাই আকাঙ্ক্ষা ছিল, একটাই স্বপ্ন ছিল, একটাই চাহিদা ছিল যে আমরা না খেয়ে থাকবো, আমরা না পড়ে থাকবো, আমরা দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হব, সব দুঃখ কষ্ট মেনে নিব, কিন্তু আমরা আমাদের এই জমিনে আল্লাহর আইন চাই, আমাদের জমিনে আমরা কোরআনী শাসন ব্যবস্থা চাই। দুর্ভাগ্যজনক ভাবে 1947 সালে দেশ বিভক্ত হওয়ার পর 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি শাসকরা আমাদের সঙ্গে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আল্লাহর কোরআনের শাসন দেওয়ার কথা বলে দেশটা স্বাধীন করার পর তারা আর তো আল্লাহর আইন জারি করে না, কোরআনের শাসন জারি করে না। আমাদের আলেম সমাজ বারবার রাষ্ট্র ব্যবস্থার কাছে, সরকারের কাছে বলল যে কোরআনী শাসন কেন জারি করো না? তারা বলে যে এটা এখনো শিশু রাষ্ট্র, শিশু রাষ্ট্র, এখনই এটাকে ইসলামী শরীয়তের বিধান দিলে এই রাষ্ট্র হজম করতে পারবে না। এই জন্য আগে আস্তে আস্তে রাষ্ট্রটা একটু শক্তিশালী হোক, একটু বড় হোক, তারপরে আমরা কোরআনী শাসন দিব। এইভাবে যেতে যেতে 10 বছর, 15 বছর, 20 বছর চলে যায়, কিন্তু কোরআনী শাসন দেয় না। হুজুরা জিজ্ঞাসা করলেন, আপনার এই শিশু সাবালক হবে কবে? কবে সাবালক হবে? শাইখুল হাদিস আল্লামা